আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম। তিনি তার সালামের উত্তর দিলেন। এরপর সেই ব্যক্তি বসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, 10, অর্থাৎ তার আমলনামায় 10টি নেকি লেখা হয়েছে। এরপর এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি তার উত্তর দিলেন। এরপর সে বসল। এরপর তিনি বললেন, 20, অর্থাৎ তার আমলনামায় 20টি নেকি লেখা হয়েছে। তারপর আরেক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি তার উত্তর দিলেন। এরপর সে বসল। তিনি বললেন, 30, অর্থাৎ তার আমলনামায় 30টি নেকি লেখা হয়েছে। আবু দাউদ, তিরমিজি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 16 ফেব্রুয়ারি 2026, সোমবার, 3রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং 27 শাবান 1447 হিজরি। আমি আপনাদের সামনে রিয়াজুস সালিহিনের 2য় খণ্ড থেকে 852 নম্বর হাদিসটি পাঠ করে শুনিয়েছি। এ হাদিসে সালামের সময় কি বলতে হবে এবং কত নেকি হবে বা কত সওয়াব হবে সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আমরা যেন সালামের সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলি। আল্লাহ পাক আমাদেরকে হাদিসটি স্মরণ রাখার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।